ভাই, আমার না আল্লাহ যা আছে বিশ্বাস হয় না। তিনি যদি থাকতোই তাইলে পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট, এত অন্যায় এগুলা কি থাকতো? এত রোগ, এত কান্না এগুলি কি তার উপস্থিতির প্রমাণ দেয়? ভাই দেখেন তো ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। কত দিব ভাই? দেন ভাই, বেশি না 50 টাকা। এই যে নেন আপনার 50 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, আমার তো মনে হয় এই পৃথিবীতে কোনো নাপিতই নাই। কি বলতাছেন ভাই? আমি তো একজন নাপিত, আর আমার মতো শত শত নাপিত আছে এই বাজারে। না, নাপিত যদি থাকতোই তাইলে আমি বাইরে দিয়ে লম্বা চুলোর একটা লুক দেখলাম, মুজগুলো অনেক লম্বা লম্বা, দেখে মনে হইতেছে বহুদিন ধরে চুল কাটে না। ওই লোকটার তো চুলগুলো অগোছালো। নাপিত যদি থাকতোই তাহলে তো ওই লোকটার চুলগুলো অগোছালো থাকতো না, নাপিতে কাটিয়ে দিত। ভাই, ওই লোকটা যদি আমার কাছে না আসে চুলদারি কাটার জন্য, আমি কি তার কাছে যে চুলদারি কেটে দিব? আমি কি পাগলা হয়েছি নাকি? চুলদারি কাটতে গেলে তো আমার কাছে আসতে হইব। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক তেমনই আল্লাহ আছেন, কিন্তু মানুষ তার দিকে ফিরে আসে না, তার নির্দেশ মেনে চলে না, তার কাছে সাহায্য প্রার্থনা করে না। তাই মানুষের জীবনে অশান্তি, হতাশা আর অন্ধকার নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। সূরা তহা আয়াত নাম্বার 124। নিশ্চয় আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আজ মানুষ অনেক কিছু অর্জন করেছে, টাকা, প্রযুক্তি, বিলাসিতা, কিন্তু হারিয়ে ফেলেছে অন্তরের প্রশান্তি। কারণ মানুষ দুনিয়াকে কাছে টেনেছে আর রবকে দূরে সরিয়ে দিয়েছে। মনে রাখবেন, সূর্যকে অবিশ্বাস করলে যেমন সূর্যের অস্তিত্ব মুছে যায় না, ঠিক তেমনি আল্লাহকে অবিশ্বাস করলে আল্লাহর অস্তিত্ব বিলীন হয়ে যায় না। তিনি আমাদেরকে দেখছেন, আমাদের কষ্ট জানেন, আমাদের চোখের অশ্রু তার অজানা নয়। তাই যদি জীবন এলোমেলো হয়ে যায়, অন্তর ভারাক্রান্ত হয়ে ওঠে, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসুন। একটি সিজদা, একটি আন্তরিক দোয়া, হে আল্লাহ আমি ফিরে এসেছি, হয়তো বা এই একটি কথাই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন।